হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। আমি আলপনা, আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো আজ হচ্ছে শুক্রবার, এখন ঘড়িতে সময় ওই সকাল 6:30, কিন্তু ঘুম থেকে উঠেছি অনেকটা আগে। আমার ওদিকের বাসি কাজকর্ম প্রায় কমপ্লিট। বাসন ধোয়া, জল ধরা, তারপরে কি বলতো ঝাঁট দেওয়া, ঘর ধোয়া, সব ঝাঁট দেওয়া সমস্ত কিছু করে নিয়েছি। আর এর মাঝে মেয়েকে তুলে ওকে ব্রাশ করিয়ে খাইয়ে দিয়ে পরীক্ষা দিতেও পাঠিয়ে দিয়েছি। তো তোমাদের দাদাভাই নিয়ে গেছে, হাতে অনেকটা সময় পেলাম, তাই ভাবছি বাসি ঘরটা ঝাঁটফাট তো দিয়ে নিয়েছি তখন মেয়ে যাওয়ার আগে, কারণ আমি এটাই করি। বাড়ি থেকে বেরোনোর কেউ থাকলে আমি খুব সকাল সকাল বাসি ঘর দোরগুলো ঝাঁট দিয়ে দিই, কারণ আমি আমার মায়ের কাছে শুনতাম বাসি ঘরে কাউকে বেরোতে নেই, অন্তত ঝাঁটটা দিয়ে নিতে হয়। তো সেটাই আমিও করি। তারপরে দেখো, ভাবলাম বিছানাটা যেহেতু ফাঁকাই রয়েছে, তাহলে বিছানাটাই আগে গুছিয়ে নিই, তারপর ঘর দুয়ার নাতা দেবো। তো দেখো বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিলাম। আর এইবারে কিন্তু আমার একটা বেশ ভালো হয়েছে, বিছানাটা দেখো একটু ঘাঁটাঘাঁটি হয়নি। তার কারণ কি, ভেতরে একটা বেডশিট টান টান করে বিছানো আছে, তো তার উপরে এই বেডশিটটা দিতে বেশ ভালো হয়েছে, অতটা টান টান হয়নি। না হলে কী হয় বলো তো, আসলে বেডশিটগুলো যদি একটু ছোটো সাইজ হয় তাহলে অসুবিধা হয়ে যায়, এরকম বড় বেডশিট হলে অসুবিধা হয় না। আর অনলাইন থেকে যে বেডশিটটা নিয়েছিলাম ওটা কিন্তু একটু ছোট, মানে এতটা বড় নয়, ওই মাপে মাপে হয় আর কি। তো এগুলো দোকানের বেডশিট, তো এগুলো বেশ বড়ই হয়। তো যাই হোক বন্ধুরা, চলো আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। বিছানাটা সুন্দর করে ঝেড়ে তারপরে কিছু কাজ ছিল টুকটাক করে নিয়েছি। আর এই যে ওদিকে নাতা দিতেও নিয়েছি, ওদিকে ঠাকুর ঘর যেখানে মানে ঠাকুর আছে সেদিকেও দিয়ে নিয়েছি, অনেকটা দেওয়া হয়ে গেছে। আর এখন এই যে ঘরটা দিয়ে নিচ্ছি। তবে খাটের তলায় যতদূর পর্যন্ত আমি পৌঁছাতে পারছি ততদূর পর্যন্ত দিচ্ছি। আর মাটির ঘরকে যতটাই লেপাপোছা করবে ততটাই তার সৌন্দর্য বৃদ্ধি পাবে। ওই যে কথাই আছে না, যেমন গুড় দেবে সেরম মিষ্টি লাগবে, আর যেরম কষ্ট করবে সেরম ফল পাবে। তো যাই হোক, দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ঘরটা নাতা দেওয়া কিন্তু কমপ্লিট, তবে দুয়ারটা এখনও বাকি রয়েছে। তার কারণ কাজকর্ম সেরকম নেই, মানে বাসি কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। তবে আজকে কিন্তু বিশাল তাড়া। আজকে শুক্রবার, মেয়ের নাচের ক্লাস থাকে বিকেলবেলা 5টা থেকে, তো সেই ক্লাসটা 11:30 থেকে হবে। তো ম্যাডামের কোনো সমস্যা হয়তো আছে সেই কারণে। তো 11:30 হওয়া মানে আমাকে তার মধ্যে রান্নাবান্না সমস্তটা কমপ্লিট করে নিতে হবে, বাকি যা কাজকর্ম আছে সেটাও কমপ্লিট করে নিতে হবে। তো সেই জন্যই তাড়াহুড়ো করছি। আর ওদিকে তোমাদের দাদাভাই কিন্তু মেয়েকে পৌঁছে দিয়ে চলে এসছে, তারপরে আবার আনতে যাবে। বেশিক্ষণ লাগবে না, তো ওই 1 ঘন্টার মতো সময় লাগবে পরীক্ষা হতে। যেহেতু কম নম্বরের পরীক্ষা, যেগুলো 100 নম্বরের পরীক্ষা ছিল সেগুলো 2.5 ঘন্টা সময় দিত, আর এখন 50 নম্বরের পরীক্ষা চলছে, তো সেগুলো 1.5 ঘন্টা মতো 1 ঘন্টার মধ্যে হয়ে যায় আর কি। তো যাই হোক, দেখো এখন আমি দুয়ারটাও নাতা দিয়ে নিচ্ছি, কিছু জামা কাপড়ও ভিজিয়েছিলাম সেগুলোও কেচে নিয়েছি। জলের কাজ তো আগে করে নিতেই হয়, তারপরে এইসব কাজগুলো পরে করি আর কি। একটু বুদ্ধি করে সংসারটা ম্যানেজ করতে হয়, আর বুদ্ধি করে চললে কিন্তু বেশ ভালোই হয়। তারপরে দেখো নাতাটা দিয়ে একেবারে স্নান করে নিয়েছি, জামা কাপড়গুলো কেচেও ধুয়ে নিয়েছি। কেন বলো তো স্নান করে নিলাম, কারণ 11:30 থেকে ক্লাস যেহেতু, তো আমাদের তো জল আসে 12টা 12:30টায়, তো স্নানটা করতে পারবো না। আর একবারে 3 জনের জল ধরে রাখা সম্ভব, মানে ধরবে তোমাদের দাদাভাই তো আমাদের পৌঁছে দিয়েছে, জলটা ধরবে, কিন্তু 3 জনের জল তো মজুদ রাখা সম্ভব নয়। সেই জন্য আমিও সকাল সকাল করে নিলাম। তা মেয়েকে ভাবছি স্নানটা করিয়ে নিয়েই যাব। তো দেখা যাক, যা হবে হবে, আপাতত আমি তো করে নিলাম। তো স্নান করে এই যে বেডশিট, বালিশের কভার, জামা কাপড় যেগুলো কেচেছিলাম সেগুলো এখন মেলে দিচ্ছি। আর কত সুন্দর রোদ বেরিয়েছে দেখো। কয়েকদিন না বৃষ্টি হওয়ার কারণে ওয়েদারটা বেশ ঠান্ডা হয়ে গেছে। আর এই ঠান্ডা ওয়েদারে এই হালকা রোদটা কিন্তু খুব ভালো লাগছে। যেভাবে গরম পড়ে গিয়েছিল, তো এই ঠান্ডা হওয়াতে কিন্তু বেশ ভালো। তো যাই হোক, দেখো জামা কাপড় বেডশিটগুলো সব বিছিয়ে দিলাম, মেলে দিলাম। কি বলতো, সঙ্গে সঙ্গে কাজ, কালকে যেহেতু তুলেছি আজকে কেচে দিলে যতক্ষণে শুকিয়ে যায় ভাঁজ করে গুছিয়ে রাখলে তবেই যেন নিশ্চিন্ত হওয়া যায়। কোনো কাজ ফেলে রাখতে আমার ভালো লাগে না। আর তার মাঝে মেয়েকে স্কুল থেকে পৌঁছে দিয়ে তোমাদের দাদাভাই হাট গিয়েছিলো, আর এখন হাট থেকেও চলে এসছে, বাজে ওই 9:30 মতো। তো এর মাঝে চাটা খেয়ে নিয়েছি, মেয়েকে ডিম টোস্ট করে দিয়েছিলাম, ও খেয়ে নিয়েছে। আর আমি কিন্তু ভাতটাও বসিয়ে দিয়েছি। আর এই যে তোমাদের দাদাভাই হাট থেকে বাজার নিয়ে আসলো, সবজি ছিল কিছু কিছু, সেই জন্য খুব বেশি সবজি আনেনি। এনেছে পটল, টমেটো, কাঁকরোল, সজনে শাক এনেছে, কুমড়ো এনেছে, ভেন্ডি এনেছে। আর সমস্ত সবজিটা একেবারে নরম টসটস করছে, ভীষণ ভালো লাগে। এরকম টাটকা টাটকা সবজি খেতে ভীষণ ভালো লাগে।
সবজিগুলো গুছিয়ে নিয়ে চটপট মাছগুলো ধুয়ে নিয়েছিলাম, কেটে এনেছিল। তবে কিন্তু মোরালো মাছ এনেছিল, সেগুলোও বাছতে অনেকটা সময় গেছে। তো সমস্ত মাছ একসঙ্গে ধুয়ে নিয়েছি ভালো করে পরিষ্কার করে, তারপরে লবণ হলুদ মাখিয়ে মাছগুলো এখন ভেজে নিলাম। এবার ওই মোরালো মাছ রয়েছে অনেকটাই পরিমাণ, জানো তো, তো সেটাকেও ভেজে নেব। তবে একবারে হবে না, দুবার তিনবার ধরে আমাকে ভেজে নিতে হবে। তো এখন ওই মাছ ভাজা তেলের মধ্যেই অর্ধেকটা দিয়ে দিলাম, এখন অর্ধেকটা আছে আর একবার দিতে হবে। আর আজকে বেশি কিছু ঝামেলা করবো না রান্না, যেহেতু সময়টা কম হাতে। ওই আম দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে ঝোল আর সজনে শাকের চচ্চড়ি, এই হবে দুপুরের মেনু। তো এই যে দেখো ঝোলটা আমার রেডি হয়ে গেছিলো, এখন মাছগুলো দিয়ে নিলাম, তারপরে দেখো আর একটু ফুটিয়ে নামিয়ে নিলাম। এই গরমের দিনে একটু টক টক হলে খেতে যেন ভালো লাগে। আর এবার সজনে শাকের চচ্চড়িটাও চাপিয়ে দিয়েছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম না রেসিপিটা। তো যাই হোক, এখন মোটামুটি হয়ে গেছে। এর মধ্যে সর্ষে পোস্ত বাটাও দিয়ে নিয়েছি। আর এখন এই যে একটু ঘেটে দিচ্ছি, একটু ঘাটা ঘাটা হলে দেখতে বেশ ভালো লাগে। আর তো যাই হোক, এদিকে রেডি, আমার রান্নাবান্না কমপ্লিট। ওদিকে মেয়েকেও রেডি করে নিয়েছি তার মাঝে। আর আমি এই রান্না করতে করতে আমিও কিন্তু রেডি হয়ে নিয়েছি, মানে শাড়িটারি চেঞ্জ করে নিয়েছি আর কি। এটা নামাবো আর এই অবস্থাতেই রেখে দিয়ে চলে যাব। সময় হয়ে গেছে, 11:30 বাজে, জানো তো। তো ভাবছি গ্যাসটা শেষে এখন আর মুছবো না, এসেই মুছবো। তো সমস্ত বাসন টাসন ধুয়ে নিয়েছিলাম, খালি এই কড়াইটা আর দু একটা বাসন রয়েছে। তারপরে দেখো নাচের ক্লাসে চলে এসেছিলাম, ওখান থেকে ফিরে খাওয়া দাওয়াটা সেরে নিয়েছি, স্নান টান করে অনেকটা বেলা হয়ে গেছে, আস্তে আস্তে প্রায় 1:45 বেজে গেছে। তো এসেই ওই জন্য খাওয়া দাওয়াটা আগে সেরে নিয়েছি। আর তারপরে এই যে এখনও শাড়িটাও চেঞ্জ করিনি, তো এই অবস্থায় গিয়েছিলাম, ভাবলাম একেবারে কাজকর্ম কমপ্লিট করে নিই, তারপর শাড়িটা খুলে নাইটিটা পরবো। তো এসে যে গ্যাসটা মুছে নিচ্ছি, গ্যাসটা তো ওই অবস্থায় রাখা ছিল, ওদিকে বাসন টাসনগুলো বের করে দিয়েছি কলতলায়। তো এবার গ্যাসটা মুছে নিয়ে একেবারে বাসনগুলো ধুয়ে নেবো। আর মেয়েকে শুয়ে দিলাম, তো ঘুমাবে না, আমি যতক্ষণ না যাবো ও ঘুমাবে না, তাই আজকে আর ওর ঘুমও হবে না। টিউশন আছে আবার 4:30 থেকে। তো তারপরে আজ বিকেলে একটু বেরোনোর আছে, একটা ছোট্ট স্বপ্ন পূরণ করার। আর অনেক কষ্ট করে আমাদের তিলে তিলে সঞ্চয় করে, তিলে তিলে জমিয়ে ছোটো ছোটো স্বপ্নগুলো পূরণ করতে হয়। তবে এটা ছোট স্বপ্ন হলেও আমাদের কাছে কিন্তু এর মূল্য অনেক অনেক বেশি। তো যাই হোক, কী স্বপ্ন পূরণ করবো বা করতে যাব, অবশ্যই তোমরা মানে দেখবে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। হয়তো যাওয়ার সময় ভিডিও করিনি, কিন্তু কী এনেছি সেটার জন্য অবশ্যই শেয়ার করব। তো যাই হোক, ওদিকে গ্যাস ট্যাস মুছে এদিকে চলে আসলাম বাসনগুলো মাজতে। তাহলে চলো বাসনগুলো মাজতে মাজতে যারা কালকের ভিডিওতে কমেন্ট করেছো তাদের নামগুলো নিয়ে নিই। তো তারা হলো ছোট্ট পরিবার, ছোট্ট পাখি, সুস্মিতা, MJ অধিকারী ফ্যামিলি, শম্পা সাহা। থ্যাংক ইউ সো মাচ, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওগুলো দেখার জন্য এবং এতদিন ধরে আমার পাশে থাকার জন্য। সেই সঙ্গে একটা রিকোয়েস্ট, আগামী দিনগুলোতেও তোমরা এইভাবেই আমার পাশে থেকো আর এইভাবেই সাপোর্ট করো। আর সেই সঙ্গে বলি, আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর চাইলে তোমরা ভিডিওগুলো শেয়ারও করতে পারো। আর আজকের ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো, তুমি চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছো তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই দুর্মূল্যের বাজারে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে কিছু করা সত্যি অনেকটা কষ্টকর, তবে তা সত্ত্বেও কিন্তু আমাদেরকে করতেই হবে ভবিষ্যতের কথা ভেবে। ভবিষ্যতের মানে ইনভেস্ট বলতে পারো, ভবিষ্যতের সঞ্চয় বলতে পারো, এবং এখন বর্তমান দিনে ইচ্ছা বা শখ পূরণ সবটাই কিন্তু। তো যাই হোক, এমন কিছু করতে হবে যেটা আমাদের ভবিষ্যতে কাজেও লাগবে আর আমাদের শখ পূরণ হবে। এমন নয় যে শুধু শখ পূরণের জন্যই করব, আমার চিন্তাধারা কখনোই সেরকম নয়। আমার চিন্তাধারা হচ্ছে এরকম, এমন কিছু শখ আমি করব যেটা আমার ভবিষ্যতে কোনো যদি কোনো প্রয়োজন হয় সেটাতে আমি কাজ চালাতে পারি। তবে আজ যে ইচ্ছা পূরণ করতে বা স্বপ্ন পূরণ করতে গিয়েছিলাম সেটা পারলাম না। তো জানি না সেটা কি কবে করব, তবে ওই ইচ্ছাটা বা ওই স্বপ্নটা আমার কিন্তু বহুদিনেরই, এখনও পর্যন্ত করে উঠতে পারিনি। তবে দেখা যাক ভগবান কবে দিন দেয়। তো সেই দিন যদি পারি তো পারবো, আর না পারলে হয়তো ইচ্ছাই থেকে যাবে। কারণ প্রত্যেকের তো সব ইচ্ছা বা সব আশা পূরণ হয় না। তবে যেটুকু হচ্ছে সেটা নিয়েই আমি খুশি আর সেটা নিয়েই ভালো আছি, কারণ এইটুকুই অনেকের হয় না। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। এখন বাজে ওই 8:30 মতো বেজে গেছে। তো আজকে দুপুরের পর আজকে সারাটা দিন দৌড়ে দৌড়েই কেটে গেছে। তো রান্নাবান্না করেই মেয়েকে নিয়ে নাচের ক্লাসে গেছিলাম। আজকে বিকেলে ক্লাস হতো, তো সেই ক্লাসটা ম্যাডাম কালকে মেসেজ করে 11:30 থেকে করে নিলে। তো 11:30টার সময় ক্লাসে গেছি, আবার এসে বাকি কাজকর্ম যেগুলো ছিল করে খেয়ে দিয়ে বিকেলবেলা একটু বেরিয়েছিলাম। এই যে দেখো, একটা মানে এই দিনের একটা ইচ্ছা পূরণ হলো, স্বপ্ন পূরণ বলতে পারো আর কি। তো
তো চলো এটা নিলাম, কি নিয়েছি সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। এই দেখো, পরে আমি ব্যাক ক্যামেরায় দেখে দিচ্ছি, এখন এমনি দেখে নিচ্ছি। কেমন হয়েছে কমেন্ট করে জানিও, পরে আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি একটু। আর একটা এই হলো ভাইরাল পোলা, ব্যাক ক্যামেরায় দেখে দিচ্ছি, ভালো করে বোঝা যাচ্ছে না কিনা বুঝতে পারছি না। আসলে এটা নেওয়ার কোনো পরিকল্পনা আমার ছিল না, আমি বাড়ি থেকে পরিকল্পনা করে গিয়েছিলাম একটা নেকলেস নেওয়ার, শুধু গোল্ডেনের ওপর নেকলেস, কিন্তু সেখানে যে দেখলাম আমার যা বাজেট তার থেকে আরও অন্তত 10 থেকে 15,000 টাকা বেশি লাগবে, তাই আর নিলাম না। কারণ এই মুহূর্তে আমি কোনো দেনা করতে চাইছি না, আর ওটা নিলে হয়তো একটু ধার দেনা করে নিতে পারতাম, কিন্তু আমি সেটা চাইছি না। আমার যে বাজেট আছে তার মধ্যে থেকেই এটা একটা ছোট্ট শখ পূরণ, এটা এখন ট্রেন্ডিংয়ে চলছে বলতে পারো, তাই ভাবলাম কিছু আনতে যেহেতু এসেছি আর এটা নিয়েই নিই। আর এই হচ্ছে দেখো সেই ভাইরাল ফলা, তোমরা অনেকেই শুনেছো। এই ফলাটার পলা জোড়াটার দাম হচ্ছে 800 টাকা, এটা কিন্তু সোনা, তো যেটুকু সোনা দেখতে পাচ্ছ ওইটাই। তবে এটা কতদিন পরতে পারবো জানি না, তো পরার পরে যখন আমি রিটার্ন করব ওরা 300 টাকা ফেরত দেবে আমাকে, আর আমি চাইলে আরও 200 টাকা দিয়ে, মানে 500 টাকা দিয়ে 300 টাকা যেহেতু আমাকে ফেরত দেবে, আর তার সঙ্গে 200 টাকা দিয়ে আমি আবার এক জোড়া নতুন নিতে পারবো। তো এখন দেখছি এগুলো সবাই খুব নিচ্ছে, তাই ভাবলাম 800 টাকা তো এমনি কোনো কিছু কিনতেই লেগে যায়, তো 800 টাকায় আর কতটুকু সোনা হবে, তবে যাক সোনা তো। তো এই হলো দুটো কেনা আর কি, তবে যেটা চেয়েছিলাম সেটা হলো না, তো দেখা যাক কবে হবে। সেটা আমি চেয়েছিলাম আসলে মেয়ের জন্য করে রাখতে, কারণ মেয়ে তো মেয়ে হয়ে জন্মাইছে, মানে একদিন না একদিন আমাকে দিতেই হবে। আর এখন দাবি না থাকলেও প্রত্যেক বাবা মায়ের ইচ্ছা থাকে মেয়েকে সাজিয়ে গুছিয়ে পাঠানোর, তাই না? তাহলে চলো আজকের মতো টাটা।